আমরা জনগণ আমরা বাচ্চা যখন ভর্তি করার কথা বলছে যে এই বয়স নেবে, সার্ভার কিভাবে নিল এটা? এটা তাহলে গভর্নমেন্ট দেখবে না যে সার্ভার নেবে? সেটা তো সার্ভার তখনই তো করতে পারতো। ওটা একবার, এটা তো আর মানুষের চোখ না যে ভুল হতে পারে। এটা হলো কম্পিউটারের মাধ্যমে তারা তো সঙ্গে সঙ্গে তারা ওইগুলো বাদ দিয়ে দিতে পারতো, কিন্তু বাদ না দিয়ে তারা নিয়ে আবার হলো সেটা লটারি। এটা তো ডিজিটাল লটারি হয়েছে, এর মাধ্যমে সেটা তো তখনই যাচাই বাছাই হতো। কেন ফল প্রকাশের পরে কেন যাচাই বাছাই? ফল প্রকাশের পরে এটা কেন যাচাই বাছাই? আমরা চাচ্ছি আমাদের যারা উত্তীর্ণ হয়েছে যারা লটারিতে, তারা যেন কোনোভাবেই বাদ না যায়। কোনোভাবে আমরা আমাদের আশা নিয়ে, আমাদের মানসিকতা নিয়ে খেলা করা হচ্ছে। তারা আগেই বাদ দিয়ে দিত, আমরা কখনোই সেটা নিয়ে আর আসতাম না। এই পর্যন্ত আমরা আসতামই না। আমরা জানতাম আমাদের ছেলের হয়নি, আমাদের বাচ্চাদের হয়নি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যখন গভর্নমেন্ট এত জায়গায় ওনারা তো অনেক রিসার্চ করছে, অনেক করছে, কিন্তু আমরা তো সেটা করি নাই। আমরা ভুল করছি, তারাও ভুল করছে। সেই ভুলের সমাধান একটাই, শুধু আমার বাচ্চাদের ভর্তি নিতে হবে, নাহলে আমরা এখান থেকে সরবো না। আমরা এইভাবেই থাকবো যতক্ষণ বাচ্চা ভর্তি না নেবে। আমাদের বাচ্চা স্কুল থেকে টিসি নিয়ে আসছে, সেই স্কুলে তো আমরা যাইতে পারবো না। 2025 শিক্ষাবর্ষে কুষ্টিয়া জেলা স্কুল এবং গার্লস স্কুলে আমাদের সন্তানেরা লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়েছে। এখন যখন স্কুলে কাগজপত্র বাছাই আমরা করতে গেছি, তখন যাচাই বাছাই কমিটি আমাদের বাচ্চাদের বয়সের বিষয়ে জানাইছে যে নির্ধারিত বয়সের চেয়ে কারো 26 দিন, 1 মাস, 2 মাস এরকম বেশি। এটার কারণে তারা বলেছে যে এটার বিষয়ে, ভর্তির বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এটা আমাদের ডিসি স্যার, ওনার সিদ্ধান্ত হবে যে আমরা বাচ্চাকে ভর্তি করতে পারবো কিনা। এই উদ্দেশ্যে আমরা আজকে ডিসি মহোদয় স্যারের সঙ্গে দেখা করেছি এবং আমাদের যে বাচ্চাদের 9+ যে বাচ্চাগুলো আছে তাদের সবাইকে ভর্তির বিষয়ে বলেছি যেন আমাদের বাচ্চাদের ভর্তি করা হয়। এখন ডিসি স্যার আমাদের বলেছেন যে এই বিষয়ে আমি শিক্ষা এবং শিক্ষা অধিদপ্তরে কথা বলবো, তারপরে আমি আপনাদেরকে ডিসিশন জানাবো। এখনো আমরা সুরাহ পাচ্ছি না। আমি ডিসি মহোদয়কে সহানুভূতিশীল দৃষ্টিতে বিষয়টা দেখে আমাদের বাচ্চাকে ভর্তির সুযোগ দিতে অনুরোধ জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একজনকে কথা বলতে বলেন তো, মানে কোনো সুজন আজকে আরে এই জায়গা দাঁড়ানো, এই জায়গায় আপা বলেন তো, 9 বছর যদি অন্য স্কুল কিভাবে হবে?